সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন যদি আমাদের রিপোর্টের স্পিচটা হয় লেট অথবা লেট আস ইম্পারেটিভ সেন্টেন্স তখন আমরা কোন রুলসটা ফলো করব, কি আছে তার এক্সেপশন সম্পূর্ণ রেখেছি এই ভিডিওতে। সম্পূর্ণ দেখবে, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব উপকার লাগবে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। সো লেট আস দিয়ে যদি আমাদের শুরু হয় রিপোর্টের স্পিচ, আমাদের কোন কোন রুলস আমাদের মেনটেন করতে হবে বা মনে রাখতে হবে। নাম্বার 1, লিঙ্কার হবে আমাদের that. Okay, number 2, আমাদের যে রিপোর্টিং ভার্ব এটাকে আমরা আর ভি দিয়ে ডিনোট করে থাকি, সেটা হবে সাজেস্টেড অথবা প্রপোজড, মনে রেখে দিও। ওকে, এই যে লেট আসটা আমাদের যে ডিরেক্ট নারেশনে যে লেট আস থাকে সেটা ইনডাইরেক্ট লেট আসটা উঠে গিয়ে আমাদের হয় উই শুড। কি হয়? উই শুড। সো লিঙ্কার হবে দ্যাট, রিপোর্টিং ভার্ব এটা কনভার্ট হয়ে হবে সাজেস্টেড অথবা প্রপোজড, লেট আসটা উঠে গিয়ে হবে উই শুড। এবং মোস্ট স্ট্রাইকিং যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে কি আমাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ডিরেক্ট নারেশন থেকে যখন ইনডাইরেক্ট নারেশন করব, যখন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে, এটা হয় লেট আস দিয়ে শুরু হোক বা লেট দিয়ে শুরু হোক বা নাই হোক, ঠিক আছে, যদি এটা কোনো কমান্ড, অ্যাডভাইস, রিকোয়েস্ট সবকিছু বুঝিয়ে থাকুক, টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আর জেনারেল যে রুলস, দিসটা যদি দ্যাট থাকে, নাও দেন, এই সকল হয়ে যাবে। সো দিস আর দ্য বেসিক রুলস। যখন আমাদের লেট আস দিয়ে শুরু হবে, এই রুলস গুলো আমাদের মনে অবশ্যই রাখতে হবে। চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। কি দেওয়া আছে এখানে? হি সেড লেট আস ওয়াচ এ মুভি। চলো আমরা এটাকে কনভার্ট করি। হি, এই যে এটা হচ্ছে কি আমাদের রিপোর্টেড ভার্ব। সো আমরা কি বলেছিলাম, রিপোর্টেড ভার্বটা হবে সাজেস্টেড অর প্রপোজড। সো চলো আমরা এখানে প্রপোজড দেই, প্রপোজড। এই কমা, ডাবল ইনভার্টেড কমা উঠে গিয়ে লিঙ্কার হিসাবে আমরা কি ব্যবহার করে থাকবো? দ্যাট। এবং রুলস অনুযায়ী লেট আসটা হবে কি উই শুড। এবং আমি যে আগেও বলেছিলাম টেন্সের কোনো পরিবর্তন হবে না। সো কি হবে? ওয়াচ এ মুভি, ওয়াচ এ মুভি। আচ্ছা, তোমাদেরকে আরো একটা চলো মজার জিনিস দেখাই। এই যে সেন্টেন্সটা, ঠিক আছে, এই যে কনভার্সনটা করলাম ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট, এটা কিন্তু কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এটাকে আমরা আরো একভাবে করতে পারি, ওটাও মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। চলো দেখাই। হি সাজেস্টেড অথবা প্রপোজড, যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। হোয়াট? ওয়াচিং এ মুভি। এইটাও কিন্তু কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, তোমরা যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। হি প্রপোজ দ্যাট উই শুড ওয়াচ এ মুভি, এটা আমাদের একদম স্ট্রাকচার অনুযায়ী, এটাও কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, বোথ আর কারেক্ট। হি সাজেস্টেড অথবা প্রপোজড ওয়াচিং এ মুভি। চলো আমরা আরো এক দুটো এক্সাম্পল দেখে নিই। সো কি দেওয়া আছে এখানে? হি সেড লেট মি গো নাও। এখানে ভালোভাবে যদি দেখি আমরা কিন্তু এখানে কি লেট আস দেয়া কিন্তু না, কি দেওয়া আছে? লেট দেওয়া আছে। আরেকটু যদি ডিপলি আমরা যাই তাহলে আমরা এটা পাবো লেটস মি গো নাও। এটা কি কোনো সাজেশন বোঝাচ্ছে বা কোনো কি প্রপোজ বোঝাচ্ছে? একদমই না। এটা তুমি এখানে কি পারমিশন চাইছো, ইউ আর সিকিং পারমিশন, আমাকে যেতে দাও, আই ওয়ান্ট টু গো, এরকম, ঠিক আছে না? সো এটা কিভাবে হবে? হি রিকোয়েস্টেড, ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখো, হি রিকোয়েস্টেড টু বি অ্যালাউড টু গো দেন, ঠিক আছে। হি সেড লেট মি গো নাও, হি রিকোয়েস্টেড টু বি অ্যালাউড টু গো দেন। এটা হচ্ছে কি আমার সিকিং পারমিশন, তুমি পারমিশন চাইছো, ইউ আর আস্কিং পারমিশন, আমাকে যেতে দাও, আমাকে অ্যালাউ করো, আমি যেন যেতে পারি। সো এইভাবে হবে তোমাদের কনভার্সনটা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট। চলো আমরা নেক্সট আরো একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল দেখে নিই। সো এখানে দেওয়া আছে দ্য টিচার সেড লেট দ্য চাইল্ড স্পিক। সো এখানেও কিন্তু কি আমাদের লেট দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমরা যদি একটু গোর্সে দেখি রিপোর্টের স্পিচটা, এখানে আমরা কি পাই? লেট দ্য চাইল্ড স্পিক। আচ্ছা বলো তো, এটা কি কোনো সাজেশন বা প্রপোজাল বোঝাচ্ছে? একদমই না। এখানে টিচার কি অ্যালাউ করছে, গিভিং পারমিশন, পারমিট করছে। কিছুক্ষণ আগে আমরা পেয়েছিলাম কি সিকিং পারমিশন, আর এটা হচ্ছে কি গিভিং পারমিশন। চলো আমরা দেখে নেই কিভাবে তার কনভার্টটা করতে হয় ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশনে। দ্য টিচার অ্যালাউড দ্য চাইল্ড টু স্পিক।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখো। এখানে কি করেছি আমরা, সেড রিপোর্টেড ভার্ব, এটাকে আমরা কি করেছি, অ্যালাউড এ কনভার্ট করেছি। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, সো আমরা ইডি লাগিয়ে কি করেছি, এটা আমরা পাস্ট টেন্সে কনভার্ট করে নিয়েছি। আমরা এখানে টু বসিয়েছি। আর মোস্ট ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছিলাম, আমাদের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন যদি আমাদের রিপোর্টেড স্পিচটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা কিন্তু কি টেন্সের চেঞ্জ একদমই করব না, যেরকমটা আছে ঠিক আমরা এরকমই রেখে দেব। যেহেতু এখানে আমরা স্পিক আছে, আমরা এখানে কি স্পিকই রেখে দিয়েছি। সো এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা রুলস, লেট দিয়ে যদি শুরু হয়। চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখে নিই। আই সেড টু মাই ফাদার লেট মি ড্রাইভ দ্য কার। সো এখানেও কিন্তু লেট দিয়ে শুরু হয়েছে। চলো আমরা এক নজরে দেখে নিই এটা কিভাবে কনভার্ট করতে হয়। এক নজরে দেখিয়ে দিই তোমাদের। আই সেড টুর পরিবর্তে আমরা আস্কড দিয়েছি। আমি তোমাদের বুঝিয়ে দেব। আগে দেখো, আই আস্কড মাই ফাদার টু অ্যালাউ me to drive the car. আমি জানি তোমাদের মানে প্রথম কোয়েশ্চেন, স্যার এখানে আস্ক কেন বসালে, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স না। শোনো বলছি, ভালোভাবে লক্ষ্য করো ওই আমাদের রিপোর্টের স্পিচটার দিকে। লেট মি ড্রাইভ দ্য কার, এখানে আমি আমার বাবাকে জিজ্ঞেস করছি, ঠিক আছে, পারমিশন চাইছি কি আমাকে এই গাড়িটা ড্রাইভ করতে দাও, দেওয়া হোক। এখানে আমি জিজ্ঞেস করা, সো এখানে আমরা আস্কড দিলেও কি আমাদের কোনো ভুল নেই। সো আই আস্কড মাই ফাদার, এখানে লিঙ্কার হিসেবে আমরা কি ব্যবহার করেছি, টু। টেন্সের কিন্তু আমরা একদম চেঞ্জ করে দেখো, ড্রাইভ দেওয়া আছে, আমরা কি রেখেছি, ড্রাইভে রেখেছি। অ্যালাউ ফাদার টু অ্যালাউ মি টু ড্রাইভ দ্য কার। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুলস আমাদের, যদি লেট দিয়ে যদি শুরু হয়। সো এই হচ্ছে তোমাদের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন। সো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব উপকার দিয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং ফ্রেন্ডসের মাধ্যমে অবশ্যই শেয়ার করে দিও। সো আজকের ভিডিওতে এতটুকুই রাখছি, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। গুড বাই।